দেখো, একটি প্রশ্ন আমাকে তোমাদের মধ্যে কোনো এক স্টুডেন্ট, সম্ভবত সোমাইয়া, আমাকে দিয়েছিল যে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার কেমনে হয়, এটি বোঝার জন্য। তো আমি মনে করলাম ওকে আমি বুঝিয়ে দিয়েছি মেসেঞ্জারের মাধ্যমে। তো তোমাদেরকেও বোঝানো মনে করে আমি বিষয়টি তোমাদের সামনে আবার অবতারণা করেছি। এটি কেমনে প্রমাণ করব? তোমরা লক্ষ্য করো যে এক্স টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, তার মানে কি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স। এটা তো বোঝো তোমরা? হ্যাঁ, তাহলে এই যে মানে পাওয়ার টু আছে, তাহলে দুইবার লিখলাম আমরা। যেহেতু পাওয়ার টু আছে এই জন্য আমরা দুইবার লিখলাম। দুইবার লিখলে কি হলো, এখন দেখো লক্ষ্য করো, এখানেও বৃত্তি এক্স, এখানেও বৃত্তি এক্স। সূচকের নিয়ম অনুযায়ী বৃত্তি যদি একই হয় তাহলে কি হয়, বিবেচনা করতে পারো? বৃত্তি যদি একই হয়, গুণন থাকলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। হ্যাঁ, এই যে যোগ, এক্স প্লাস এক্স। আর এক্স প্লাস এক্স সমান কত হয়? 2x, এজন্য x টু এক্স। আর এটাকে লিখতে পারি আমরা কি x ইন্টু 2, অর্থাৎ এই পাওয়ারকে আমরা কি করলাম, এই যে x ছিল পাওয়ার তাকে 2 দিয়ে গুণ করলাম, x ইন্টু 2। তারপরে আমি আরেকটু দেখাই যে x কিউব, যদি x টু দি পাওয়ার x হোল কিউব যদি হতো তাহলে 3 বার গুণন হতো, তাই না? 3 বার গুণন হলে বৃত্তি একই, এই জন্য পাওয়ার গুলো 3 বারে যোগ হচ্ছে, x প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ x টু দি পাওয়ার 3x। এটাকে লেখা যায় কি x টু দি পাওয়ার x ইন্টু 3। এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের কি হবে, x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার m সমান কত হবে, x ইন্টু x টু দি পাওয়ার x ইন্টু m, অর্থাৎ এই পাওয়ারটাকে, এই যে ভিতরে পাওয়ারকে এই বাইরেটা দিয়ে গুণন হয়। এই জন্যই আমাদের এখানে কি আসছে যে এই যে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, তার মানে কি x টু দি পাওয়ার এই পাওয়ার দুটো গুণন হয়ে গেল x ইন্টু x, আর x ইন্টু x সমান কত হয়, 2x। x ইন্টু x সমান 2x। হ্যাঁ, এটা কি শোনা লাগো? না স্যার, x স্কয়ার, সরি স্যার, x স্কয়ার। यस, এটি সমান হয় x স্কয়ার। এভাবেই আমাদের কি আসছে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু কি আসলো, x টু দি পাওয়ার x স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটা বিষয় আমি তোমাদেরকে দিয়েছি, দেখো যে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, গত ক্লাসের মধ্যে ছিল আরেকটা ছিল কি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, এই দুইটা কিন্তু এক নয়, এই জন্য লিখে দেওয়া হয়েছে এটি সমান নয়। তো আজকের যে অধ্যায়ে আমরা আলোচনা করব এটি অন্তরীকরণের ম্যাচিউর অধ্যায়, অর্থাৎ অনেকটা পরিপক্ক অধ্যায়। আমরা অনেক কিছু শিখেছি অন্তরীকরণের, এই জন্য এই অধ্যায়ে আমরা অঙ্কগুলো অনেকটা শর্টকাট অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে করব। আমরা ধরে নেব যে এগুলো তোমরা জানো, কারণ আমরা শুরুতে যেভাবে একবারে ডিটেইলস দেখিয়েছি, আস্তে 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 আমরা একটু মানে কি যতই দিন যাচ্ছে ততই আমরা বড় হচ্ছি এবং অঙ্কগুলা সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করেছি। তো এখন দেখো y ইকুয়াল টু f অফ x, এটি মানে কি যে y হচ্ছে x এর ফাংশন। আমরা যদি y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লিখি আমরা, dy বাই dx। y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় dy বাই dx। এটিকে সংক্ষেপে আমরা লিখব কি y1, অর্থাৎ y আর এই হচ্ছে সাফিক্স। কোন লেটারের ডান দিকের নিচের কোণায় লিখলে ওটাকে বলে সাফিক্স, আর ডান দিকের উপরের কোণায় লিখলে সেটাকে বলে সূচক বা পাওয়ার। এখানে y1 হচ্ছে সাফিক্স। আর এই ফাংশনটা যে f অফ x, এটাকে f প্রাইম অফ x ও বলা হয়। এখন তুমি যদি এই dy বাই dx কে যদি আবার অন্তরীকরণ করো, অর্থাৎ dy বাই dx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় d বাই dx dy বাই dx। এটিকে লেখা হয় d স্কয়ার y বাই dx স্কয়ার। এটা একটা প্রতীক কিন্তু, হ্যাঁ। আর এটিকে সংক্ষেপে লিখি আমরা y2, যাকে লেখা হয় f ডাবল প্রাইম অফ x।
অর্থাৎ এই যে তিনটা স্যাম্পলের যে কোনোটাই আমরা অনেক সময় লিখে থাকি। তো তেমনি ভাবে আবার যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে এভাবে লিখলে হয় কি y টু দি পাওয়ার 4y ডিভাইডেড d টু দি পাওয়ার 4 d কিউব y বাই dx কিউব, এটাকে লিখি y3 ইকুয়াল টু f ট্রিপল প্রাইম অফ x। এভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে যখন এই y কে n তম বার যদি আমরা অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে লেখা হয় d টু দি পাওয়ার n y বাই dx টু দি পাওয়ার n ইকুয়াল টু yn ইকুয়াল টু f n প্রাইম অফ x। তো এভাবে আমরা নোটেশন দিয়ে থাকি বা প্রকাশ করে থাকি এবং এই সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেওয়া হলো। এখন আমরা কিছু অঙ্ক করব। এই যে আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে অন্তরীকরণ করলাম, এই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন লক্ষ্য করো একটি অঙ্ক যেটি ঢাকা চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসেছিল পরীক্ষায়। কি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হলে y2 নির্ণয় করো। আমরা পূর্ববর্তী ক্লাসে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হলে y1 অর্থাৎ dy বাই dx নির্ণয় করেছি, আর এখানে y2 মানে কি দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার নির্ণয় করতে হবে। আমরা করি, দেয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। গত ক্লাসে আমি বলেছিলাম যে যদি বৃত্তি আর সূচক উভয় চলক হয় তাহলে ওই জাতীয় ফাংশনকে অন্তরীকরণ করতে গেলে কি করতে হবে, কেউ বলতে পারো? যদি বৃত্তি আর চলক একই হয় তাহলে ওই জাতীয় ফাংশনের অন্তরীকরণ করতে হলে উভয় পক্ষে লন ব্যবহার করতে হয়। এই জন্য আমরা লিখলাম লন y ইকুয়াল টু লন x টু দি পাওয়ার x। এখন এই যে পাওয়ারটা কে আমরা সামনে অর্থাৎ লনের বাম পাশে নিতে পারি, নিলাম। এখন যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয়? এখন দেখো এই যে বলেছিলাম যে এই অধ্যায়ে আমরা একটু পরিপক্ক হয়েছি, এভাবেই অঙ্ক করব, অর্থাৎ একটু উচ্চতর দক্ষতা প্রয়োগ করব। তো এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, লনের পরে যা 1 বাই তা হয়, এই জন্য আমরা লিখলাম 1 বাই y। যেহেতু এই y x না, এই x y কে আবারও অন্তরীকরণ করতে হবে, তাহলে y কে অন্তরীকরণ করলে কি হয় y1। আমরা পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছি যে y কে অন্তরীকরণ করলে হয় dy বাই dx, যাকে y1 দ্বারা ইন্ডিকেট করা হয়। আর ডান পাশে এটা হচ্ছে কি গুণনের সূত্র, এটি হচ্ছে u, এটি হচ্ছে v। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা প্রথমে u লিখলাম, ln x কে অন্তরীকরণ করলে কত হয় 1 বাই x, প্লাস ln x লিখলাম, x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়। আর ডান পাশে আমরা লিখে দিব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। এটা প্রত্যেকটার পরে একটা ফুল স্টপ আছে। এই di double f দ্বারা ডিফারেন্সিয়েটিং বোঝায়, w দ্বারা উইথ, আর হচ্ছে রেসপেক্ট টু, আর টু হচ্ছে টু, তার সাপেক্ষে x অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এখন তোমরা কি কেউ বলবা যে এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। আমি আবারও বুঝিয়ে দিতে প্রস্তুত আছি। আমি তারপরেও আবারও বলছি যে এটিকে আমরা অন্তরীকরণ করব সেই d বাই dx না লিখে, সরাসরি করছি। এটাকে যদি অন্তরীকরণ করি, এটি আছে ln y, আমরা জানি ln এর পরে যা 1 বাই তা, এই তা যদি x হয় তাহলে কোনো কথা ছিল না। যেহেতু এটা y, এই জন্য y কে আবার অন্তরীকরণ করতে হবে, আর y কে অন্তরীকরণ করলে হয় y1 ইকুয়াল টু, এটা হচ্ছে গুণনের সূত্র, অর্থাৎ এটি u, এটি v, x হচ্ছে u, ln x হচ্ছে v। এই জন্য x লিখলাম, এই ln x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই x প্লাস e হলো ln x ইনটু u হচ্ছে x, আর x কে অন্তরীকরণ করলে হয় 1। তো আমরা এর পরিবর্তে পরে এই
যে নিচে ওয়াই আছে এই ওয়াইটাকে ডান দিকে গুণ করে নিয়ে আসলাম, আর এটাকে লসাগু করলে কত হয়, এক্স এক্স কাটা থাকলো 1, আর এটা হচ্ছে লন এক্স। আমাদের বের করতে হবে কি y2 এর মান। সবসময় মনে রাখতে হবে যে আমরা কোথায় যাব, কেমনে যাব, কোথায়, অর্থাৎ আমাদের গোল কি, গোল হচ্ছে y2 এর মান বের করা। তাহলে এখন আমরা জানি যে y1 কে যদি আবার অন্তরীকরণ করি সেটা হবে কত, y2, এই জন্য লিখি y2। আর এটি দেখো, এটি আবার গুণনের সূত্র, y হচ্ছে u আর 1 প্লাস ln x হচ্ছে v। তাহলে y লিখলাম, এই যে 1 প্লাস ln x এটাকে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে হয় 0, আর ln x হচ্ছে 1/x, সূত্র তোমরা জানো। প্লাস v লিখলাম, 1 প্লাস ln x লেখা হলো, তারপরে y কে অন্তরীকরণ করলে কত হয় y1। কোনো সমস্যা থাকলে রেসপন্স করবা, এখন তোমরা ঘুমিয়ে আছো না শুনতেছো না দেখতেছো আমি বুঝবো কেমনে? হ্যাঁ স্যার অন্তরীকরণটা ভালো করে বুঝতে পারি নাই। আর কবে বুঝবো? অন্তরীকরণ প্রায় শেষের দিকে। কোন জায়গায় বোঝো নাই বলো? কত রোল তোমার? জাস্ট গুণটা স্যার, থার্ড লাইন বা ফিফথ লাইনের গুণটা যে করা হয়েছে ওইটা সূত্রটা। এটাই তো তোমাদেরকে আমি বললাম, তোমরা বুঝছো কিনা। এখন যদি না বোঝা থাকো তাহলে তো বলতে হবে। স্যার আরেকবার যদি বলতেন। dy dx uv equal to u dy dx v plus v dy dx u, এটি হলো আমাদের সূত্র। ঠিক আছে, এখন আমরা এই গুণনের সূত্র মানে এটার কথা বলছে, থার্ড লাইন। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ যে নির্দিষ্ট করে বলতে পারছো। এটা তো আমরা লিখলাম, এইটাকে যদি আমরা এলোবরেটলি লিখতাম তাহলে কি হতো, যে এই থার্ড লাইন দেখো, এটা আসতো থার্ড লাইনকে আমরা লিখতাম dy dx ln of y equal to dy dx x ln of x। কেমন? তাহলে এই লন এর পরে যা, এটা থেকে কি আসতো আমাদের 1/y, তারপরে কি আসতো dy by dx। আমরা গত ক্লাসে যে করেছি, ক্লাস যদি রেগুলার না করো তাহলে তোমার তাদের জন্য সমস্যা হবে। আর এটি সূত্র হলো এই যে x, এটা হলো u আর এটা হচ্ছে v, এই জন্য আমরা লিখবো কি x dy dx ln x plus ln x dy dx এতটুকু না লিখে আমরা সরাসরি এর পরিবর্তে লিখছি কি, এই যে 1/y, এটি হচ্ছে আমাদের 1/y, আর এই dy by dx এর পরিবর্তে লিখলাম কি আমরা y1। ঠিক আছে, দেন that x হচ্ছে এটা, আর dy by dx ln x সমান হচ্ছে এটা। ঠিক আছে, প্লাস this ln x আর dy by dx x সমান হচ্ছে 1, এইভাবে লিখতে হয়। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। বুঝে থাকো তাহলে আমি এখন মুছে দেব না মুছলাম। এখন দেখো এর পরের ধাপ, দেখো এই যে ইমিডিয়েটলি যেটা লিখতেছে, এইটা এক বেলায় আবার কি হচ্ছে ইউবি সূত্র। এইটা যখন আমরা ইউবি সূত্র করব তখন আমাদের কি হচ্ছে, এই যে এই সূত্রের মতো চিন্তা করো, y হচ্ছে ইউ আর 1 প্লাস ln x হচ্ছে v। আমরা ডাইরেক্ট অঙ্ক করতেছি, এই জন্য আমাদের কি হলো, y লিখলাম, এই 1 এর পরিবর্তে 0, ln x এর পরিবর্তে 1/x, প্লাস এখন v লেখো, v হচ্ছে 1 প্লাস ln x, তারপরে v হচ্ছে y, y কে ডিফারেন্সিয়েশন করলে হয় y1।
তো এবার বলো বুঝছো কিনা, তাহলে আমি মুছে দিয়ে সামনে অগ্রসর হব। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, একটু সরল করতে হবে। সরল করে কোথায় যেতে হবে আমাদের, ওই যে y2 এর মান, y2 এর মান বের করতে হবে। তো আমরা বের করি। দেখো এই y দ্বারা যদি এটাকে গুণন করো, 0 কে গুণন করলে 0, 0 কোনো লিখলেও যা, না লিখলেও তা, এই জন্য না লেখাই ভালো। এই ওয়াইটা কি হলো, এক্স এর উপরে চলে আসলো, ওয়াই বাই এক্স। আর এটি আমাদের কি আছে, 1 প্লাস লন এক্স আছে, 1 প্লাস লন এক্স দেখলাম। এই যে y1, এই y1 এর মান ছিল কত আমাদের, y1 এর মান ছিল y into 1 plus লন এক্স, এটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা y কমন নেই, কমন নিলে এখানে থেকে 1 বাই এক্স, আর এখানে থাকে কি, এই ওয়াইটা চলে গেছে 1 প্লাস লন এক্স হোল স্কয়ার। এরপরে আমাদের কি করতে হবে, y এর মান বসাও। এই যে y এর মান কত ছিল আমাদের, x টু দি পাওয়ার x, আমরা x টু দি পাওয়ার x বসালাম, আর বসিয়ে এটা যা ছিল তাই লিখলাম, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। y ইকুয়াল টু tan x প্লাস sec x হলে প্রমাণ করো যে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু cos x বাই 1 প্লাস sin 1 মাইনাস sin x হোল স্কয়ার। এই অঙ্কটি 2018 সালে পরীক্ষায় এসেছিল। 2018 সালে সকল বোর্ডে একই প্রশ্ন অনুষ্ঠিত হয়, এই জন্য আমি লিখছি সব 2018, অর্থাৎ সব বোর্ডেই এই অঙ্কটা এসেছিল। এখন এই অঙ্ক আমরা কিভাবে করব, আমরা লিখি যে y ইকুয়াল টু tan x প্লাস sec x, এটা তো দেওয়া আছে। এখন আমরা যদি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, y কে অন্তরীকরণ করলে হয় dy বাই dx অথবা y1। যেহেতু এখানে অঙ্কে বলছে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু, তো এজন্য আমরা এটার পরিবর্তে dy বাই dx লিখলাম। পূর্বের অঙ্কে y1 ছিল, y2 ছিল, y2 বের করতে বলেছিল, এজন্য আমরা dy বাই dx এর পরিবর্তে y2 লিখেছিলাম। আর এখানে যেহেতু বলছে d স্কয়ার y বাই dx স্কয়ার, এজন্য আমরা এটার পরিবর্তে dy বাই dx লিখলাম অন্তরীকরণ করে। এখন দেখো এই tan x কে অন্তরীকরণ করলে কত, সূত্র d বাই dx tan x ইকুয়াল টু sec স্কয়ার x, এজন্য আমরা ডাইরেক্ট লিখলাম sec স্কয়ার x। এবং sec x কে অন্তরীকরণ করলে কি হয়, sec x tan x। ক্লিয়ার? অর্থাৎ আমরা এখানে d বাই dx tan x না লিখে সরাসরি লিখলাম sec স্কয়ার x। এটার পরিবর্তে কি হবে, এই যে d বাই dx sec x সমান কত, sec x tan x, ডাইরেক্ট লিখে দিলাম। বলছি যে উচ্চতর দক্ষতা প্রয়োগ করছি আমরা। এখন আমরা আমাদের যেহেতু অঙ্কের প্রমাণের বেলায় কি আছে আমাদের, cos বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, এজন্য এইগুলোকে আমরা একটু sin পদে নিয়ে নিই। sin পদে নিলে sec স্কয়ারের পরিবর্তে 1 বাই cos স্কয়ার x, sec x হচ্ছে 1 বাই cos x, tan x এর পরিবর্তে লিখলাম sin x cos x। এবার তুমি কি করো, লসাগু করো। লসাগু করলে cos স্কয়ার x, এখানে 1, এখানে থাকে কত, sin x। আর cos স্কয়ার x এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x, আর sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার x এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin x, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে উপর থেকে আর নিচে থেকে একটা কাটা দিলে আমাদের উপরে থাকে 1 বাই 1 মাইনাস sin x। এটা ত্রিকোণমিতিক সরল করলাম, এটুকু নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এনি কোশ্চেন? জি না স্যার। আচ্ছা, এখন আবার আমরা অন্তরীকরণ করব। dy বাই dx কে অন্তরীকরণ করলে কি হবে, d স্কয়ার y বাই dx স্কয়ার। আর এটি কি হচ্ছে, ভাগের সূত্র। ভাগের সূত্রটা কি ছিল আমাদের, আমি তোমাদেরকে একটু দেখে দেই। d বাই dx u বাই v ইকুয়াল টু, নিচে হলো v স্কয়ার, উপরে হলো v d বাই dx। আমার কর্নিং দিয়ে ফেলছে অলরেডি, আর 10 মিনিট আছে। হ্যাঁ, d বাই dx u মাইনাস
ইউ ডি বাই ডিএক্স ভি। তো এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি নিচে যা ছিল সেটা নিচে স্কোয়ার হয়ে গেল। যেমন এখানে কি ছিল, নিচে ছিল ভি, এই জন্য ভি স্কোয়ার হয়েছে। আমাদের এখানে নিচে 1 মাইনাস সাইন এক্স ছিল, 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার লিখলাম। এখন প্রথমে নিচেরটা লিখতে হয় যে ভি লিখলাম, আর ডি বাই ডিএক্স 1 সমান কত হয় 0 মাইনাস ভি অর্থাৎ উপরেরটা লিখলাম। তারপরে নিচেরটাকে অন্তরীকরণ করো, নিচেরটাকে অন্তরীকরণ করলে এই 1 কে অন্তরীকরণ করলে হবে 0 আর sin x এর অন্তরক হচ্ছে cos x হয়ে গেল। কোন কোশ্চেন? আমি আবারও বলছি, নিচে যা আছে নিচে তাকে স্কয়ার করলাম। প্রথমে নিচেরটা লিখলাম d বাই dx, উপরেরটা d বাই dx, উপরেরটা মানে কি d বাই dx 1 আর 1 সমান কত হয় 0 হয়। তারপরে মাইনাস ইউ মানে উপরেরটা, দেন ডি বাই ডিএক্স নিচেরটা মানে কি, নিচেরটা হলো ডি বাই ডিএক্স 1 মাইনাস সাইন এক্স। 1 কে অন্তরীকরণ করলে হয় 0, এই যে 0, আর সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে cos x। এটা হলো। হওয়ার পরে আমরা তারপরে কি করব, সরল করলে যা হয় সেটি হলো আমাদের অ্যান্সার। দেখো এই যে 1 মাইনাস সাইন এক্স, এই যে এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যায় সাইন এক্স, তাহলে কি হবে, এই যে 1 মাইনাস সাইন এক্স ইনটু 0 আছে, 0 দিয়ে গুণন করলে এটা তো পুরোটাই 0, আর এই মাইনাস প্লাস cos x, আর নিচে স্কয়ার আছে, স্কয়ার হয়ে গেল। আর এটাই আমাদের প্রমাণ্য বিষয় ছিল, আর আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারো। স্যার অতএবের পরে যে লাইনটা লিখছেন আর কি, প্রমাণিত আগের লাইনটা, ওইটার থেকে প্রমাণিতটা একটু আরেকবার বলতেন। হ্যাঁ, আমাদের তো বলছে প্রমাণ করো, যে কি প্রমাণ করতে বলছে, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু cos x বাই 1 মাইনাস sin x স্কয়ার sin x হোল স্কয়ার, এই পর্যন্ত আনতে হবে। তো এই যে সুতরাং মানে কি, এই যে y dy বাই dx এর মান ছিল আমাদের কি, dy বাই dx এর মান ছিল এটা, আমরা প্রথম ধাপে বের করেছি। এখন আমাদের দেখাইতে হবে কি, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার করার জন্য আমরা ডি স্কয়ার এইটাকে যা পেয়েছি তাকে আবার অন্তরীকরণ করলাম। অন্তরীকরণ করলে প্রথমে নিচেরটা লিখতে হয়, লিখলাম, উপরেরটাকে অন্তরীকরণ করলে 0 হয়, লিখলাম, মাইনাস উপরে আছে 1 লিখলাম, আর নিচেরটাকে অন্তরীকরণ করলে হয় 0 মাইনাস cos x। এখন জাস্ট সরল, 1 মাইনাস sin x কে 0 দিয়ে গুণন করলে 0, ওটা লেখার আর দরকার নাই, আর মাইনাসে মাইনাসে প্লাস cos x হয়ে যায়, আর নিচে যেটা আছে বুঝতে পারছি। আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের y ইকুয়াল টু sec x হলে প্রমাণ করো যে y2 ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। তো এটি প্রমাণ করার জন্য আমরা লিখলাম y ইকুয়াল টু sec x। এখন এই যদি অন্তরীকরণ করি সংক্ষেপে, y কে ডিফারেন্সিয়েশন করলে হয় y1, আর sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x tan x। এগুলো সূত্র, এগুলো তোমাদের আত্মস্থ রাখতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে। তো লিখলাম, এরপরে আবার অন্তরীকরণ করব, যেহেতু y2, তাহলে y1 কে অন্তরীকরণ করলে কত হয় y2, আর এটিও আগের মতো সূত্র। এইটা দেখো এখানে কি হচ্ছে, এই যে গুণনের সূত্র, এটা হচ্ছে u আর এটি হচ্ছে v। হ্যাঁ, তাহলে আমাদের u লিখলাম x sec x, আর tan x কে অন্তরীকরণ করলে কত হয় sec স্কয়ার x। তারপরে v লিখি, v হচ্ছে tan x, আর sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x। এবার বলো বুঝছো কিনা? স্যার আবার একটু বললে ভালো হয়। আমরা এটি গুণনের সূত্র লিখবো। গুণনের সূত্র কি, প্রথমে লিখতে হয় ইউ, এই হচ্ছে কত sec x, দ্যাট sec x, ঠিক আছে। বাম পাশেটা তো বুঝছো যে y1 কে অন্তরীকরণ করলে হয় y2। জি স্যার। তাহলে এই যে tan x, এই tan x কে অন্তরীকরণ করলে কত হয়, এটা সূত্র মুখস্থ রাখতে হবে, sec স্কয়ার x হয়। হ্যাঁ,
তারপরে প্লাস এই দ্বিতীয়টা অর্থাৎ ভি লিখবো tan x, হ্যাঁ tan x লিখলাম, হ্যাঁ tan x লিখলাম। তারপরে প্রথমটা কি, প্রথমটা হলো sec x, এই sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x, তাই লিখলাম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন জাস্ট সরল করা, এখানে আছে কি, এখানে sec স্কয়ার x আছে, এখানে সরি এখানে sec x আছে, এখানে sec x আছে, আমরা sec x কমন নেই, sec x কমন নিলে এখান থেকে sec স্কয়ার x আর এখানে থাকে tan স্কয়ার x। আর আমাদের প্রমাণ করতে হবে কি, আমি অঙ্ক করার সময় বারবারই বলে থাকি যে আমরা কোথায় যাব সেদিকে তাকাতে হবে, যে y2 ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। আমরা যদি সরল করতাম তাহলে হয়তো এখানে এসে অ্যানসার দিলে আমরা নাম্বার পেতাম, কিন্তু এটা বলছে প্রমাণ করতে। কাজে এখানে আমাদের এই যে সম্বল আছে যে sec x ইকুয়াল টু কত y, এই জন্য আমাদেরকে এই সবগুলাকে sec এ কনভার্ট করে তারপরে y কে নিলেই আমরা এখানে আসতে পারবো। এই জন্য sec x এর পরিবর্তে আমরা এখানে sec x আছে, tan স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু কত sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার tan স্কয়ার x সমান কত হবে, তাহলে আমি একটু লিখে দেখাই, 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x। তাহলে tan স্কয়ার x সমান কত sec স্কয়ার x মাইনাস 1, তা আমরা তাই লিখবো, লিখলাম যে tan স্কয়ার x এর পরিবর্তে sec স্কয়ার x মাইনাস 1 লিখলাম। তাহলে এই দুটো যোগ করলে 2 sec স্কয়ার x হয়। আর এখন দেখো sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, y লিখতে পারি, y লিখলাম। তারপরে এটা 2 y স্কয়ার মাইনাস 1, আর এটাই হচ্ছে আমাদের প্রমাণ।